ওয়াশিংটন ডিসিতে গণমাধ্যম কর্মীদের নৈশভোজে সন্দেহভাজন হামলাকারীর বাড়িতে তদন্ত চালাচ্ছে এফবিআই। প্রাথমিক তথ্য ইঙ্গিত দিচ্ছে হামলাকারীর সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা। আটক ব্যক্তিকে স্থানীয় সময় সোমবার আদালতে উপস্থাপনের কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সংবাদদাতাদের জন্য আয়োজিত নৈশভোজে গুলির ঘটনায় টরেন্সে সন্দেহভাজনের বাড়িতে তদন্ত চালিয়েছে এফবিআই এজেন্টরা। রোববার ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটির হাসপাতালে অভিযুক্ত বন্দুকধারীকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। সোমবার তাকে আদালতে উপস্থাপন করা হবে। হামলার পর মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসের অনুষ্ঠান 16 মিনিটসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হামলাকারী আগে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিলেন, পরে খ্রিস্টান ধর্ম বিরোধী হয়েছেন এবং তার মধ্যে অনেক পরিবর্তন আসে। তিনি সম্ভবত অসুস্থ বলেও জানান ট্রাম্প। রোববার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, নৈশভোজে উপস্থিত প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার শীর্ষ কর্মকর্তাদের হত্যার লক্ষ্য নিয়েই সন্দেহভাজন হামলাকারী এই হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গত 2 বছরে এটি প্রেসিডেন্টের জীবনের উপর তৃতীয়বার হামলার চেষ্টা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম কোল টমাস অ্যালেন, বয়স 31 বছর। তিনি পেশায় একজন গৃহশিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।